হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসোই ঘর। আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো চিলি চিকেন। এই রেসিপিটি ফলো করে নতুন রাঁধুনি এবং ব্যাচেলররাও খুব সহজেই এই চিলি চিকেন তৈরি করে নিতে পারবে। এভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। প্রথমেই দেখো, এখানে আমি 700 গ্রাম বোনলেস মুরগির মাংস নিয়েছি। এই মাংসগুলোকে প্রায় একই শেপে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব একটি ডিম আগেই ভেঙে রেখেছি, সেটি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। আরও দিয়ে দিব 2 চা চামচ ময়দা এবং 3 চা চামচ কর্নফ্লাওয়ার। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ সাদা সিরকা আর 1.5 চা চামচ মতো সয়া সস। এরপর ভালোভাবে মাখিয়ে এগুলোকে 20 মিনিট পর্যন্ত এভাবে রেস্টে রেখে দিব। এতে করে মাংসের ভেতরের স্বাদটা বেড়ে যাবে। আর তোমরা যদি চাও সাথে সাথে ভেজে রান্না করতে, তাও পারবে। এতে করে স্বাদে খুব বেশি ব্যাস কম হবে না। এভাবে ভালো করে মাখানো হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি এখানে একটি বাটিতে সস গুলে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো টমেটো সস এবং 2 চা চামচ সয়া সস। এখন এগুলোকে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে নেড়ে ভালোভাবে গুলিয়ে রেখে দিব। এটা পরবর্তীতে রান্নায় ব্যবহার করব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এখানে আমি বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এখানে মাংসগুলো ভেজে নিব। মাংসগুলোকে একটি একটি করে একটু ফাঁক ফাঁক করে বসিয়ে দিব। এতে করে মাংসগুলো একটির সাথে একটি লেগে যাবে না। সবগুলো মাংস একসাথে না ভেজে আমি মাংসগুলোকে 2 ভাগে ভাজবো। এতে করে মাংসগুলো খুব সুন্দরভাবে ভাজি হবে। একটি ছোট চামচের সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটি মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখানে এই মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিব, কারণ পরবর্তীতে এগুলোকে আর সেদ্ধ করার সুযোগ থাকবে না। আবার খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে মাংসের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। মাংসগুলোকে ভাজতে ভাজতে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা। এভাবে সবগুলো মাংস ভেজে তুলে নিব। এরপর কড়াইয়ে যে তেলটুকু থাকবে সামান্য একটু তেল রেখে বাকি তেলটা একটি বাটিতে ঢেলে রেখে দিব। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ গ্রেট করা রসুন এবং 1/2 চা চামচ থেকে একটু বেশি আদা বাটা। এখন এগুলোকে নেড়ে একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, ব্রাউন কালার হয়ে গেলেই এখানে দিয়ে দিব 1.5 কাপ এরকম বড় করে কাটা পেঁয়াজের টুকরা, দিয়ে দিব একটি ক্যাপসিকাম এরকম বড় বড় করে টুকরা করে রেখেছি সেইগুলো, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে 3-4 মিনিট সময় পর্যন্ত একটু ভেজে নিব। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে এগুলো নরম হয়ে যাবে। ভাজি হয়ে গেলে এখানে দিয়ে দিব গুলিয়ে রাখা সসগুলো। এরপর এখানে দিয়ে দিব 1.5 চা চামচ মতো লবণ। লবণটা একটু দেখে দিতে হবে, কারণ এখানে সয়া সস ব্যবহার করা হয়েছে। এখন এগুলোকেও একটু নেড়েচেড়ে ভেজে নিব। এর মধ্যে এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গোলমরিচ। এরপর এখানে দিয়ে দিব 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ ময়দা 1/2 কাপ জলে গুলিয়ে রেখেছিলাম সেগুলো। এগুলো দিয়েও নেড়ে একটু ভেজে এরপর মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এরপর এখানে 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিব। এখানে আমি এগুলোকে একটু মাখো মাখো করব, সেজন্য জলটা একটু কমিয়ে দিয়েছি। তোমরা যদি হালকা ঝোল ঝোল মতো করতে চাও তাহলে জলটা আরো একটু বাড়িয়ে দিতে পারো। এরপর একটু ফুটলেই চুলার আগুনটি নিভিয়ে দিব। এভাবে রান্না করলে রেস্টুরেন্টের চিলি চিকেন থেকেও এর স্বাদ 1000 গুণ বেশি হয়। তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখো, খেয়ে ভীষণ মজা পাবে। আর যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, রেসিপিগুলো দিতে চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।